ওয়ালাইকুম আসসালাম, আমি এবারে নতুন ভাড়াটিয়া। ও আচ্ছা আচ্ছা, আপামনি সাবধানে। এই ছেলে, ও আমার মেয়ে। জি আপা, বুঝতে পারছি। দেন আপা, আমি নেই। এই ছেলে, বললাম না যে ও আমার মেয়ে। আরে আপা, আমিও তো বললাম উনি আপনার মেয়ে। লোকে আপা ডাকছো কেন? তাহলে কি ডাকবো? এই তুমি কি বোঝো না, আমাকে আপা ডাকছো, তুমি কি ওকে আপা ডাকবে? ও আচ্ছা, ঠিকই তো আপা। তাহলে আপা আপনার খালামণি ডাকি আর ওনার আপামণি ডাকি। আপামণি, আমার দেন ব্যাগটা। তুমি ভাড়াটিয়াদের সবকিছু বুঝাই দিছাস, হ্যাঁ দিছি। কিভাবে চলতে হবে সেটা বুঝাইছাস। হ্যাঁ দিছি। বলছাস আমার হার্টের অসুখ, কথাবার্তা আস্তে বলতে হবে, গান বাজনা শুনলে আস্তে শুনতে হবে, ঝগড়া করলে আস্তে করতে হবে, মারামারি করলে নিঃশব্দে করতে হবে। সব কই কই করে বোঝাই বলছি, তারা সব কিছুতে রাজি হয়েছে। আমি হার্টের রুগী, এটা কইছস না? কইছি এখানে আরে পাগল হয়ে গেছে নাকি? এই তুমি একদম চুপ থাকবে। আপনি কাকে গার্ড হিসেবে নিযুক্ত করেছেন? ওর মাথা স্ক্রু কি ঢিলা আছে নাকি? একবার বলে খালামুনি, একবার বলে আপা। একটু আস্তে কথা বলেন, কাকার হার্টে গেছে। তুমি চুপ করো, স্ক্রু ঢিলা। ভাই সাহেব, আপনার কাছে কি প্লাস হবে? আসছে মনে হয়। দেন তো, স্ক্রুটা টাইট দিতে হবে। আরে কি বলেন? আমার স্ক্রু ঢিলা না, টাইটই আছে। আপনার কষ্ট করে টাইট দেওয়া লাগবে না। এই তুমি চুপ করো। তুমি তো দেখি এক লাইন বেশি বুঝো। আমার ফ্যানটার স্ক্রুটা লুজ হয়ে গেছে, সেটাকে টাইট দিতে হবে। গ্লাস নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি খাই আসতেছি। আরে তুমি খাওয়ার আগে লাগে কি গরম, আমি তো একদম গরম সহ্য করতে পারছি না। ভাই সাহেব, আপনার এলাকাটাই বেশি গরম নাকি আপনার বাসাটা কোনো বাতাস ঢোকে না? এলাকাতেই গরম বেশি। ও আচ্ছা, তাতে গ্লাস নিয়ে আসো। যা 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 যা। আরে চেয়ার না ধরলে তুমি পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে। আপনি মুরব্বী মানুষ, আপনার ঘাড়ের উপরে দাঁড়িয়ে থাকাটা বেয়াদবি হইল। না ধরলে তো রিস্ক হবে, রিস্কে পড়ে যাবে তুমি। তাহলে আপামনিটা ডাকেন। উনি তো আর মুরব্বী না, বেয়াদবি হইব না। আরে স্ক্রুটা দেখে আজকাল কেন আছে? এই মা, এদিকে আসো, একটু ধর। আমি পারবো না, দেখছো না আমি খুব অস্থির হয়ে আছি, তুমি করো। আরে আপামনি, আর যাতে না ঘামেন সেই ব্যবস্থাই তো করতেছি। তা করে না, তুমি না করছে কে? আর আপনি না গেলে তো হইতেছে না। বললাম আমি পারবো না, আমু ধরো। দেখেন, আমি কিন্তু ওই বংশের পুরাই আছে, বেয়াদবি করুন। আপনি না আসলে এই যে আমি বসলাম, তাও বেয়াদবি করতে পারবো। আরে তোমার সমস্যা কি? আমি কি বলছি তুমি গ্যাদারি করতেছো? আমি তো কিছু বলি নাই। কোটো আসেন আপামনি, আসেন। কিন্তু গরমে কিন্তু সবাই ঘামতেছি। আচ্ছা ঠিক আছে, আপনার চেয়ার ধরো লাগবে না, আপনি খালি পাশে এটা। ভাইজান, সকাল সকাল যে আপনাদের একটু কষ্ট করতে হবে। বলেন কি করতে হবে? আপনাদের দুজনকে এখন ছাদ থেকে একটু নামতে হবে। আমি এক্সারসাইজ করবো তো, বেশি না, আধ ঘন্টা। আচ্ছা চল। খালামণি, আপনি কি এই জায়গায় জোরে জোরে লাভ হবেন? মানে বিল্ডিংটা তো পুরনো, যদি মনে করেন জোরে জোরে লাভ দিলে বিল্ডিংটা ভেঙে যেতে পারে না। তার সাথে আমরা থাকি, আপনার বাঁচাইতে পারলাম। এই স্ক্রু ঢিলা, তুমি কিন্তু দুই লাইন বেশি বুঝো, আবার এক লাইন বেশি বলো। আমার কাছে কিন্তু স্ক্রু টাইট দেওয়ার যন্ত্র আছে। এই যাদব, ম্যাডাম এখানে এখন ব্যায়াম করবে। আমরা পুরুষ মানুষ, আমাদের এখানে থাকা ঠিক না। চল। ভাইজান, আপনি তো প্রেশারের রোগী, তারপর আবার ডায়াবেটিস আছে। চলেন এক্সারসাইজ করুন। এক্সারসাইজ করলে আপনার শরীরটা অনেক ভালো থাকে। জি জি ঠিক আছে, তাহলে কাজ কর, তুই যা। আপনি না বলেন আমরা পুরুষ মানুষ, আমরা কিভাবে থাকি? আপনি কিভাবে থাকবেন? এই স্ক্রু ঢিলা, তুমি তো মুরব্বী মানুষ, তুমি এত বেশি কথা বলো কেন? যাও এখান থেকে। কি হয়েছে এত সকাল সকাল? আরে সকাল সকাল মানে কয়টা বাজে আপনি জানেন? চলেন চলেন, সাথে চলেন। কি আশ্চর্য, এত সকালবেলা আমি ছাদে যাবো কেন? সকাল সকাল ঘুমের ডিস্টার্ব, জানতো? আরে আমার কথা তো শেষ হয় না। যা বলার 11টার পরে বলবেন। আমি 11টা পর্যন্ত প্রত্যেকদিন ঘুমে, আপনি এখন জানতো? আরে আপনি তো আমার কথা বুঝতেছেন না। কাকা আর খালামণি সাথে ব্যায়াম করতেছে, আমার কইছে আপনারা নিয়ে যাইতে। চলেন। আমি সব ব্যায়াম ট্যাম করি না, আপনি জানতো? আমার কথা আপনি বুঝতেছেন না তো, আমি আপনার বুঝাই বলবো। আমার বাড়িতে একটা রেওয়াজ আছে, সবার ভোরবেলা ঘুম থেকে উঠতে হইব, কাকা সবাই নিয়ে ব্যায়াম করবো। ব্যায়াম করলে শরীর ফিট থাকে। আর সবচেয়ে বড় কথা হইলো, আপনি আমাকে বাড়ির ভাড়াটিয়া। ভাড়াটিয়ার যদি রোগ ব্যাধি হয়, তার ঝুঁকি ঝামেলা কার পোহাইতে হইব? আমাকেই পোহাইতে হইব। আর যদি ব্যায়াম করেন, তাহলে ডায়াবেটিস, প্রেশার, হার্টের রোগ সব কন্ট্রোল। শুনেন, আপনি কি একটু চুপ থাকবেন? আমি এগুলো জানি। কেন? চলেন। ভাই, আপনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আপনি যান। আমার চোখে ঘুম, আমি যাইতে পারবো না। আপা, আপনি কি আমার চাকরিটা খাইবেন? আপনার লগে কি আমার কোনো শত্রুতা আছে? আমার পেটে লাথি দিয়ে কি সুখটা আপনি পাইবেন? শুনেন, খালামণি আর কাকা আমার অর্ডার দিচ্ছে, আপনি যদি না যান, ঠিক আছে, আমি কাকারে ফোন দিতেছি, আপনি কাকারে বলেন জায়গাটা মতো ঘুমাই। আমি এখন যাইতে পারবো না। আর আমার ছাদে যাওয়ার মতো আর ব্যায়াম করার মতো কোনো প্রিপারেশন নেই। আমি আমার বাড়িতে বসে যোগা করে নিব, আপনি এখন যান। কারগা দেখেন কিছু না ভাইজান। কিছু না না ল্যাংটাকাল থেকে আমি এই বাড়ির ইট পাথর পর্যন্ত আমার লগে কথা কয়। কি করতেছিলি ক? সত্যি কথা ভাইজান, গ্রামের বাড়িতে কল দিছিলাম, নেটওয়ার্ক পাইতেছিলাম না দেখে হাঁটাহাঁটি করতেছি, যে হাত উঁচা করে ধরছি। ও, আপনার মোবাইল হলো বাম হাতে আর ডাইনা তুতা করে কি আপনি নেটওয়ার্ক আনতেছিলেন না? আপনার তো অনেক পাওয়ার। গাছের চিপার মতো এই মোটা খাটাসটা কি করতেছে? কই থেকে জানি নাম্বার পাইছে, খালি ডিস্টার্ব করে। নিজের মধ্যে কুরকুরানি না থাকলে আরেকজনে বিরক্ত করে। শোন, এই মহল্লার মধ্যে কে ভালো পোলাকে, খারাপ পোলাকে, চোর চেচর নেশাখোর সব আমি চিনি। ওর নাম হইলো গিয়া মাকসুদ। বাজারের পিছনের বস্তিতে নেশা খায় পড়ে থাকে। ওর লোকে যায় সারা জীবন কি নষ্ট করবি? কিন্তু ওর কাছে তো আমার নাম্বার আছে। নাম্বার আছে, ভালো হয়েছে, নাম্বার ডিলিট করে দেন।
ফোন ফোন করে রাইতে কবি, তারপর তুই যাবি, বাকিটা আমি দেখতেছি। মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ভাইজান, এত সকালে কোনো কি অসুবিধা হচ্ছে? কোনো ঝামেলা হয় নাই ম্যাডাম। আসলে হয়েছে কি ম্যাডাম, সেদিন সকালে আপনার সাথে হাঁটলাম না, আপনি বললেন না আমার হাঁটা দরকার, হাঁটলে প্রেশার ঠিক হবে, ডায়াবেটিস ঠিক হবে। সিদ্ধান্ত নিচ্ছি প্রত্যেক দিন আপনার সাথে হাঁটতে যাই। ভাইজান, আপনি 1-2 ঘন্টা ঘুমায় আসেন, আমি একটু ঘুমাই নিই, তারপর বের হই। আমার ঘুম দরকার নাই, আপনি ঘুমান। আপনার ঘুম ভাঙলে আমরা দুজন রওনা দেবো। আমি বসলাম। আপনি উঠুন, যান বুঝে দিলেন কে? যান, আপনি যান, উঠেন। ঘুমের মধ্যে কেমন লাগে? আপনি আমার ঘুমাতে দিলেন না, আমিও কিন্তু আপনি ঘুমাতে দিব না। আরে কাকা, আপনি কষ্ট করে বাজার করতে গেলেন কেন? আমার বলি দিও তো। ওই যে ম্যাডাম একটা নাম দাও। দেন খালামণি, আমার হাতে দেন। বছর পরে আপনি নিজের হাতে বাজার করলেন, তাই না কাকা? বাজার আমাদের জন্য করিনি, ম্যাডামের বাজার। সরা আমার মনে হয় কি দুধ বেশিক্ষণ জাল দিচ্ছে। হ আমার মাই এমনি রানতো, এক কিরে গোলাপি রং। ইস, এসে পালি ফ্যানটা একটু ধরে স্যার, পারতাছি না তো, শরীর ঘাম দিতেছে, এমন খাওন খাইছি। আচ্ছা কাকা, আপনারা দুইজন যে ওই মহিলার বাসায় খাইয়ে এসে এত জোরে জোরে ঢেকুর পাঠতেছেন, আমার আগে কইলে কি আমি ভাত রান্তাম? এই ওই মহিলা করতেছো কেন? বলবি ম্যাডামের বাসায়। হ্যাঁ ম্যাডাম বলবি, ম্যাডাম মুরব্বী না, সম্মানের কথা বলবি। পা একলা একলা কই যেতেছেন? আমার না আইসক্রিম খেতে মন যাচ্ছে। এখানে আশেপাশে কোনো আইসক্রিমের দোকান আছে? আছে তো, এই সামনেই আছে। খারান, আমি আপনার নিয়ে যেতে। আইসক্রিম কোনটা খাবেন চয়েস করেন। ভাই এই চিপসের দাম কত? এক প্যাকেট চিপসের দাম 15 টাকা। কি কোন ভাই? 3টা ফু দিলে এরকম 100 প্যাকেট চিপস বানাই ফেলতে পারি, আর এটার দাম 15 টাকা। আজ এটা পেছাল পারেন না তো ভাই, চিপস নিলে নেন, না নিলে যান। কি আপনি বিশ্বাস করলেন না? 3টা ফু দিয়ে 1 প্যাকেট চিপস কিন্তু বানাই দেবো। না বিশ্বাস করি না। 100 টাকা বাজি। হইলো বাজি। এই দাম তুই একটু। এই যে ভাই একটু ঘুরান যেদিকে। ট্যালেন্টেড, তবে আপনার উচিত হয় নাই এইভাবে আইসক্রিম আর চিপসের দামটা না দেবে। এটা হচ্ছে দোকানদারের শাস্তি। দিনে দুপুরে আর দোকান থেকে চুরি করে নিয়ে যেতেছে, ওর কোনো তারই নাই। বলো যে হা করে চাই আসছে, আর বিশ্বাস করছে যে আমি 3 ফু দিয়ে চিপসের প্যাকেট বানাইছি। আপনার মাথায় তো অনেক বুদ্ধি। আচ্ছা, আপনি গাড়ির চাকরি করেন কেন? আপনার উচিত ছিল ভালো করে পড়াশোনা করে একটা ভালো জব করা। কি যে কথা আপনার! আমি পড়াশোনা করবো আবার জব করবো না? ছোটবেলায় মা মরে গেছে, 4 বছর পর্যন্ত বড় হয়েছি নানির কাছে। আর আমার কাকায় নানির দূর সম্পর্কের আত্মীয়, তারপর থেকে কাকার কাছেই। এরপরে নানিও মরে গেল গা। সরি, আমি আসলে আপনাকে হার্ট করতে চাইনি। আপনি যে এতটা ইতিমিত আমি বুঝতে পারিনি। আমি এত না যাও, এতে বলো কাকায়। আমার তো গার্জেন হিসেবে কাকায় আছে। কাকার 3 কুলে কেউ নাই। আরে লোকটা কাকি মরে যাওয়ার পরে কাকা আর কারোর বিয়ে করে নাই। কাকি নাকি বাচ্চা জন্মদিনের সময় বাচ্চা মা দুজনে মরে গেছে। এই যে আমি সিকিউরিটি গার্ড, কাকা কি কোনো সময় আমার সিকিউরিটি গার্ড হিসেবে দেখে? নিজের পোলার মতো দেখে। কিন্তু আপনি মানুষটা অনেক ভালো। আপনি আইসক্রিম খান, আইসক্রিম তো কইলা গেল। পড়ুন, আমার আইসক্রিম বলে গেলে আপনি আবার 3টা ফুডে আমাকে একটা আইসক্রিম বানিয়ে দিন। আমাদের বাড়িতে কিন্তু একটা মেয়ে মানুষের দরকার আছে। শেফালি আছে না? শেফালি মেয়ে মানুষ না? আরে না, ঘরের বউ আর কি, তাই না? আরে ঠিকই কইছস। এই বিলাতি ম্যাডামরে দেখার পর তোর কাকির কথা আমার খুব বেশি করে মনে হইতেছে। আচ্ছা কাকা, কাকি যদি অন বাইসা থাকতো তাহলে আমার কাছে ভাইটা হয়েছিল, সেটা না আমার মতো বড় হইতো না? ওই তো এতদিনে আমরা সবাই মিলে ওই ভাইটের দিকে পার্টি দেখতাম, কিন্তু ভাইজান বিয়ে করতে রাজি হইতো না। আপনি তো তার কোনো কথাই শুনতেন না। আপনি কইতেন না আমার একজন বৌমা লাগবই, 1 সপ্তাহের মধ্যে তোর বিয়ে দেবো। আমার ডাক দিয়ে কইতেন নজরুল যা তোর ভাইয়ের লিগে মেয়া দেখ, 1 সপ্তাহের মধ্যে আমি আমার পোলারে বিয়ে দেবো। গ্রাম গঞ্জ শহর তছনছ করে ফেলাইতাম। তারপর কইতাম কাকা আমি তো উপযুক্ত মেয়ে খুঁজে পাইতেছি না। তখন আপনি কইতেন আমি এত কিছু বুঝি না, আমি আমার পোলার লেগে উপযুক্ত পাত্রী চাই, তার বিয়া দিমু। তখন পাশ থেকে কাকি ডাক দিয়ে কি কইতো জানেন? কি কইতো? ও মন্টুর বাপ। এই মন্টুর বাপ কারা? আর ধরেন আমাকে যে ভাইটা হয়েছিল এর নাম রাখতেন মন্টু। আচ্ছা বাদ দিই, মন্টুর নাম না, অন্য নাম রাখি। কাকি কইতো ও আলী হোসেনের বাপ, তোমরা তো সারা দেশ খুঁজে আমার পোলার লিগে পাত্রী পাইলা না, আমি তো আমাকে বাড়িতে আমার পোলার লিগে পাত্রী ঠিক করে ফেলাইছি। তখন আমি তো অবাক, আপনিও তো অবাক। আপনি কইতেন কি? কি কইতাম? কে কে হবে আমার ছেলের বউ? কে আমার ঘরের সৌন্দর্য বর্ধন করবে? কে কে হবে আমার ছেলের বউ? আমাকে বিল্ডিং এর উপরের তলায় যে বিলাতি ম্যাডামের মেয়েটা আছে না, সে তো দেখতে শুনতে চালচলনে একদম উপযুক্ত। নজরুল কি কইতে চাইতেছস? মনে করেন যে আমি তখন আপনার পোলার মতোই,
আর আমার এখন বয়স হয়েছে না, তো আমার ভালো মন্দ এখন তাই। বলেন ম্যাডাম বলেন, টাকা পয়সা লাগবে? কত টাকা লাগবে বলেন, কোনো অসুবিধা নাই, টাকা পয়সা লাগলে আমরা বলবেন। না না, টাকা পয়সা লাগবে না। ভাইজান নতুন বাসাতে উঠলাম, এখন আমার ওই কাপড় কাচা, তারপর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা আর এই টুকটাক দু একটা কাজের জন্য ওই আপনার বাসায় একটা মেয়ে আছে না, ওইরকম একটা মেয়ের দরকার আমার। আপনার বাসার মেয়েটাকে বলবেন আমাকে ওইরকম একটা মেয়ে জোগাড় করে দিতে প্লিজ। মেয়েকে বলার দরকার নাই, কাল সকালবেলা আমি আপনার জন্য 5 থেকে 6 জন মেয়ে হাজির করবো, যাকে পছন্দ হয় তাকে নেবেন, কাল থেকেই কাজে লাগাবেন ব্যাস। ঠিক আছে, তাহলে কালকে সকালে দেখা হচ্ছে। ম্যাডাম একটু বসেন, আমি নিজ হাতে আপনার জন্য চা বানাই আনি। না না, এখন আর চা খাবো না। আর ভাইজান আপনি আমাকে কথায় কথায় ম্যাডাম বলেন কেন? আমার খুব লজ্জা লাগে। কি যে বলতেছেন, আমি যতদিন আছি আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার কাপড় চোপড় ধুয়ে দেবো, ঘর বারান্দা মুছে দেবো, হান্ডি পাতিল দিয়ে দেবো, রান্না বাড়া করে দেবো। করবো না কেন? আপনি আমার ভাড়াটিয়া না, ভাড়াটিয়া মানে কি? আপনি আমার কাস্টমার, কাস্টমার হইতেছে আমার লক্ষ্মী। ভাই সাহেব, আপনি সব কি বলতেছেন পাগলের মতো? আরে কাকা কি বলেন আপনি? আপনারা বললাম তো আমি বাথরুম থেকে আসছি, ইঞ্জিনিয়ার স্যার আপনি এটা বলছেন। আমি চাই করছেন না, চলে। আরে আপনার কি সব শুরু করছেন? সারা শরীরে ব্যথা করতেছে রে, সারা শরীরে ব্যথা করতেছে। মাইসে যদি দেখে আপনি এই বয়সে বাড়িওয়ালা হয়ে ভাড়াটিয়ার বাড়িতে কাম করতেছেন, মান ইজ্জত কি থাকবো? এই তুই কথা মুশকিল নেই। দেখ এই বয়সে কাম করবো না তো কোন বয়সে কাম করবো? পুরো শরীরে জং ফেলা দিছে। মানুষ যতদিন বাইচে থাকবো ততদিন কাম করবো, কাম না করলে শরীর পড়ে যাবে, বুঝছস? বেশি মাতবরি করছে। পার্টি আমি পারতাম না। এই মানুষ দেই পাউটি বাই না, তুই যা। তো যা সব। আমাকে একটা কাজ করে দিবেন? ঠিক আছে করা লাগবো, কাপড় তো জন লাগবো, ঠিক আছে গোসল আগে সব দিয়ে দেবো। আরে ধুর, এরকম কিছুই না। আপনি এরকম কথা বলবেন না তো। আপনার আপনার কাকার পাগলামিতে আমি আর আম্মার সাথে খুব লজ্জা পাইছি। আচ্ছা যাই হোক, আম্মা তো একটু মার্কেটে গেছে, আসতে সন্ধ্যা হয়ে যাবে। আমার একজন ফ্রেন্ড আসতেছে, আপনি একটু গেটটা খুলে দিন। হ্যাঁ, আমরা কিছুক্ষণ একটু আড্ডা দিব। ও মা বাড়িতে নাই, আর এই সুযোগে তুই বান্ধবী মিলে গল্প করবেন, ঠিক আছে? আইডিয়া আমি না না, বান্ধবী না, মানে আমার বয়ফ্রেন্ড, হবু জামাই। মানে আসলে আপনি কি ঢুকতে দিন, আমরা ছাদে গিয়ে 1.5 ঘন্টা একটু আড্ডা দিব। হ্যাঁ, আপনার বিয়ে ঠিক হয়ে গেছে? ওই আমরাই আর কি ঠিক করছি। যাই হোক, আপনি ওকে ঢুকতে দিন, আমরা। এটা কি ইরাদের বাসা? না, এটা বরকতুল্লাহর বাসা। না মানে এখানে কি ইরারা থাকে? হ্যাঁ থাকে, বাড়িটা কেন? আরে আপনি নজরুল ভাই না? হ্যাঁ আমি নজরুল, আপনি কে? ভাই, ইরার আমার মধ্যে যে সম্পর্ক আছে এটা কি আপনারা বলছে না? কি সম্পর্ক? কার সাথে সম্পর্ক? বাড়ি কই আপনার? হ্যাঁ চলে আসছো? কখন আসলা? নজরুল ভাই, যে তোমাকে বলি না, খুব সহজ সরল ভালো মানুষ। নজরুল ভাই, ওই যে একটু আগে বলছিলাম না আমার। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আগে করবেন না, এত কথা শিখাই নাকি? ঠিক আছে যান। চলে যাই। কি হয়েছে? কি হয়েছে মানে কি? আরে মহল্লার পোলা সব জানা গেছে, লাঠি বাড়ি লয়ে ছাদে আসতেছে আপনার মারতে। ঘটনা কি? মহল্লায় আপনার ছোট আছে নাকি কোনো? না তো। আরে তাহলে মুতালেব কেমনে জানলো আপনি ছাদে? আপনার নাম, ঠিকানা, বাপের নাম, 14 গোষ্ঠী সব কই দিল আমার ফোন দিয়ে। পোলা বান লয়ে গেছে, মহিলা বলে সালমান উড়ে বলাইবো। মুতালেব কে? আরে মুতালেব কে সেটা আপনার কাছ থেকে ফোন দিয়েছে। করে ছাদ থেকে লাভ দিয়ে ওই ছাদে চলে যান, আপা ভাঙলে ভাঙুক, আপনাকে জান বাঁচান। এই কি বলে? ছাদে থেকে লাভ দিলে মরে যাবো কেন? আরে কি হবে মানে কি? তাহলে কাজ করেন আপনি সিঁড়ি দিয়ে কিচ্ছে একটা দৌড় দেন, গেট থেকে বাইরে পিছন দিকে যাবেন না। যদি কেউ আপনার ডাক দেয় তাও যাবেন না, আপনি দৌড় দেন আপনি মিয়া। আরে আপনি কই যাইতেছেন? আপনি ভাড়া অর্ধেক করে দেন, তারপর থাকেন। ভাই বললাম না, আমার হাজব্যান্ডের বড় বোন জামাই, উনি রাজশাহী থেকে পোস্টিং নিয়ে ঢাকায় আসতেছেন। আমার ননসা এখন ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকবেন। আমার হাজব্যান্ড চাচ্ছে আমরা যাতে ওনাদের সাথে থাকি। আপনি তো বুঝতেই পারছেন, আমরা দুজন মেয়ে, পুরুষ মানুষ ছাড়া থাকাটা কতটা ঝামেলা। আপনি তো পুরুষ মানুষের অভাব বোঝেননি। বলেন, আপনার যখন যা প্রয়োজন হয়েছে আমরা তা করি নাই, আপনি কোনো সমস্যা পড়ছেন? তাহলে এক কাজ করেন না, আপনার মাসে মাসে ভাড়া দেওয়ার দরকার নাই। যখন আপনার হাতে টাকা আসবে তখন আপনি ভাড়া দেন, তারপর থাকেন। ভাই এই কথা বলে আমাকে লজ্জা দেবেন না, আপনারা আমাদের জন্য অনেক করেছেন। আপনারা ভালো থাকবেন, আমরা আর থাকতে পারছি না ভাই। আসসালামু আলাইকুম। রাত অনেক হয়েছে, ভাত বাসি খায় যান। কেমন না? আপনার ভাত কি বাইরে রাখবো? যাবি এখান থেকে যা। টাকা উঠেন, খায় না। খাবো না, আমার রুচি নাই। কি শুরু করছেন আপনারা? আপনাদের একদিন কইছি না, না খেলে আমার আগে কইবেন, আমি কষ্ট করে রাখতে পারবো না। দেরি দিলে এগুলো ভালো লাগে না। তোর ভালো লাগে না? ভালো লাগে না? নজরুল, আর যত টাকা পাওনা হতে আছে কাল সকালে বুঝাই দিয়ে বিদায় করবি। কোনো মেয়ে মানুষ আমি বাড়িতে রাখবো না, কোনো মেয়ে মানুষের বাসায় থাকবে না। মেয়ে মানুষ হচ্ছে কাল লাগেনি, তার সব যে কোনো মুহূর্তে ফাঁস। কোনো ফ্যামিলি থাকবে না, সব ফ্যামিলি বিদায় কর, সব ফ্যামিলি বিদায়। কোনো মেয়ে মানুষ আমি রাখবো না, ব্যাচেলার রাখবো, শুধুমাত্র ছেলে থাকবে, শুধুমাত্র ছেলে, সব ব্যাচেলার। এটা হবে ব্যাচেলার হাউস। ঠিক আছে কাকা। বসেন।
কি করলেন? হ্যাঁ করে কাটা দিলেন কে? এইটা হলো জীবনের শেষ টাকা দিলাম। জীবনে আর কোনোদিন কোনো মেয়ে মানুষকে টাকা দেব না। শপথ করলাম, যে রাস্তায় কোনো মেয়ে মানুষ হেঁটে যায় আমি সে রাস্তায় হেঁটে যাবো না। যদি মেয়ে মানুষ সামনে পড়ে চোখ বন্ধ করে মাথা নিচু করে রাখবো। আমি মেয়ে মানুষের সামনে নাই, পিছনে নাই, ডানে নাই, পায়ে নাই। কথা দে, তুইও যতদিন বেঁচে থাকোস আমার এই নীতিতে চলবি। কথা দে। ঠিক আছে। এর সাথে প্রেমেরও কোনো চিকিৎসা নাই। ক্যান্সার আর মেয়ে মানুষের সাথে প্রেম একই জিনিস। শেষ কথা শুনে রাখ, আজ থেকে এই বাড়িতে মহিলার প্রবেশ নিষেধ। ঠিক আছে, আজকে থেকে এই বাড়িতে মহিলা প্রবেশ নিষেধ। ঠিক মতো লাগাবি। বাড়ির সামনে কোনো মেয়ে মানুষ দাঁড়াইতে। ভাই টুলেট থেকে ফোন দিছিলাম। হ্যাঁ বলেন। ভাই আমরা তো ভাড়া নিতে চাচ্ছি। তার আগে বলেন আপনারা কারা কারা থাকবেন? জি আমি আর আমার 2 মেয়ে। কি পুরুষ ছাড়া 3 জন মহিলা আমরা ভাড়া দিব না? আরে পুরুষ ছাড়া 3 জন মহিলা ভাড়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে থাকবেন বাসায়? আমি আর আমার 2 মেয়ে। আচ্ছা শুনুন, আসা পড়েন। আচ্ছা অ্যাডভান্স? আরে অ্যাডভান্স লাগবে না, আপনি আসেন, বাসা দেখেন, তারপরে সিদ্ধান্ত। ভাড়া কত? পরে আপা ভাড়া নিয়ে বাসবো না, আপনি এসে পড়েন। এখন? হ্যাঁ ওটা কি বলো মহিলা প্রবেশ নিষেধ না? আরে দূর মহিলা প্রবেশ নিষেধ। ওকে, তো আমরা আজকে যে ক্লাসটা করব এটা হচ্ছে যে ট্রাফিক জেনারেট বা মার্কেটিং নিয়ে আমরা অফ পেজ এসইওর কাজ শুরু করব। ঠিক আছে, আমরা অফ পেজ এসইওর কাজ শুরু করব। তো অফ পেজ এসইওর কাজ শুরু করার আগে আমরা একটু আমাদের আমাদের যে ওয়েবসাইটটা আছে এইটাকে কিছু মার্কেটিং করব আর কি, ঠিক আছে, যেন কিছু সাইটের সাথে আমরা কানেক্টেড হতে পারি। পাশাপাশি হচ্ছে যে আমরা যে পোস্টগুলো করছি এই পোস্টগুলো যেন সোশ্যাল মিডিয়াতে যায় আর কি, সোশ্যাল মিডিয়াতে যায়। তো সোশ্যাল মিডিয়া থেকে যেন আমাদের কিছু কিছু করে ট্রাফিক আসতে থাকে। এরপরে আমরা ব্যাকলিং বা অফ পেজ এসিওর মধ্যে মার্কেটিংটাও পড়ে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ব্যাকলিংয়ের কাজটা মার্কেটিংয়ের পরে শুরু করবো, অর্থাৎ আগামী দিন থেকে ব্যাকলিং শুরু করব। ঠিক আছে, তো ব্যাকলিংয়ের মধ্যে বিশেষ করে আমি কিছু নতুন সাইট দিব এবং হচ্ছে আপনাদেরকে যে ব্যাকলিংগুলোতে আমাদের ডিএ বাড়বে, যে ব্যাকলিংগুলোতে হচ্ছে আমাদের পোস্ট র্যাঙ্কিং হবে, হ্যাঁ এই বিষয়গুলো আসলে দেখাবো। তার আগে মার্কেটিংটা আমরা আজকে ক্লাসটাতে মার্কেটিং দেখব। হ্যাঁ, তো সবাই একটু মনোযোগ দেই। তো যেহেতু এই বিষয়ে আমরা যারা এখানে আছি, অর্থাৎ এই কোর্স যারা করছি ম্যাক্সিমামই আমরা ইউএস সফটওয়্যারের প্রিভিয়াস স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা মার্কেটিং নিয়ে আমাদের মোটামুটি নলেজ আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না খুব বেশি আপনাদেরকে এই বিষয়ে প্যারা দিতে হবে বা খুব বেশি শেখানোর প্রয়োজন আছে, কারণ এই বিষয়গুলো আপনারা অলরেডি জানেন। তারপর আমি জাস্ট যেহেতু অ্যাডসেন্সের ব্যাপারটা কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখাই। আচ্ছা, তো আমরা আমাদের ওয়েবসাইটে যেই পোস্টগুলো করতেছি, যে পোস্টগুলো আমরা অন পেজ টেকনিক্যাল এসইও সুন্দর করে কমপ্লিট করেছি, কমপ্লিট করার পরে এখন আমরা অবশ্যই যখনই পোস্টগুলো আমরা করব এই পোস্টগুলো আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব। ঠিক আছে, মার্কেটিং যে আমরা করব কোথায় করব, মার্কেটিংটা আমরা করব সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা, এই কারণে আমরা যেই ওয়েবসাইটটা নিয়ে কাজ করব এই ওয়েবসাইটের বিশেষ করে অবশ্যই একটা ফেসবুক পেজ থাকতে হবে, অবশ্যই একটা ফেসবুক পেজ থাকতে হবে। এরপরে হচ্ছে যে একটা টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে এবং ফেসবুক পেজ, টুইটার, রেডিট এবং পিন্টারেস্ট। এই 4টা প্ল্যাটফর্মে আমরা মার্কেটিং করব। অর্থাৎ আমরা যে পোস্টগুলো করব এই পোস্টগুলো আরও প্ল্যাটফর্মে শেয়ার করতে পারলে ভালো, তো কমপক্ষে আমরা এই 4টা প্ল্যাটফর্মে শেয়ার করব। ঠিক আছে, তো 4টা প্ল্যাটফর্মে আমরা কীভাবে শেয়ার করব, অর্থাৎ আমাদের যে টাইটেল থাকবে, যে পোস্ট থাকবে সেটা জাস্ট শেয়ার করে দিব আর কি। যেমন ধরেন এই ফেসবুক পেজের বিষয়টা আপনারা দেখাই। আপনারা তো একটা ফেসবুক পেজ বানাবেন, কি নামে? আপনার ওয়েবসাইট যে নামে সেই নামে।
ওয়েবসাইট নাম দিয়ে একটা ফেসবুক পেজ বানাবেন, ক্রিয়েট করবেন, এবং ওয়েবসাইটের তথ্য দিয়ে, ওয়েবসাইটে যে ইনফো আছে এই ওয়েবসাইটের তথ্য দিয়ে আপনি অ্যাবাউটটা সাজাবেন। আপনি আপনার ওয়েবসাইটের ইনফো মানে ওয়েবসাইটের মধ্যে যে অ্যাড্রেস দিয়েছেন, হ্যাঁ, যেই যা যা দিয়েছেন ঠিক ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে আপনি আপনার পেজটাকে সাজাবেন, ইনফো দিয়ে অ্যাবাউটটা সাজাতে। এবং যখনই আমরা পোস্ট করব বা যেই পোস্টগুলো আমরা করেছি প্রত্যেকটা পোস্ট আমরা ওই পেজের মধ্যে শেয়ার করে দিব। আসেন, কেমন আছেন? অনেকদিন পর দেখা হইল। আন্টি ভালো আছে না এখন? আচ্ছা, ওয়েবসাইট নেম ইনফো দিতে হবে, অ্যাবাউটটা ওই যে আমাদের ওয়েবসাইটের অ্যাবাউট অনুযায়ী আমরা ইনফোটা সাজাই ফেলবো। তারপরে হচ্ছে আমরা যেটা করব এটা হচ্ছে যে পোস্টগুলো, আমরা যে পোস্টগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে করি প্রত্যেকটা পোস্ট আমরা শেয়ার করতে হবে আমাদেরকে। প্রত্যেকটা পোস্ট ওই পেজের মধ্যে আমরা শেয়ার করব, এবং যেই পোস্টগুলো আমরা শেয়ার করব ওই পোস্টগুলোতে আমাদের লাইক কমেন্ট লাগবে, লাইক কমেন্ট থাকতে হবে। বাস এতটুকু কাজ। এইটুকু করলেই কিন্তু আপনাদের অনেক, যদি আপনারা এরকমভাবে এই কাজটুকু ধরেন একদম রেগুলার প্রতিদিন করতে পারেন, অর্থাৎ একটা করে পোস্ট শেয়ার করলেন আর ওই পোস্টে লাইক কমেন্ট দিলেন, তাহলেই দেখবেন যে এখান থেকে আপনার যদি অ্যাফিলিয়েট থাকে অ্যাফিলিয়েটেও সেল আসবে, আবার সিপিএ লিঙ্ক থাকে তাহলে সিপিএ থেকেও ইনকাম আসবে, ট্রাফিকও মোটামুটি ভালো আসবে। ঠিক আছে? আচ্ছা, টুইটারেও সেম। টুইটারে তো এখানে পেজ লাগবে না, জাস্ট অ্যাকাউন্টে থাকবে, অ্যাকাউন্টে সাজাবো আমরা ওই পোস্ট পেজ অনুযায়ী, এবং আমরাও এখানে পোস্টগুলো শেয়ার করে দিব, লাইক কমেন্ট লাগবে। রেডিটেও একটা রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে সেই রেডিটের মধ্যে আমরা এই কাজগুলো করব। পিন্টারেস্টেও সেম ওই বোর্ড তৈরি করতে হবে, প্রত্যেকটা পোস্ট ওই বোর্ডের মধ্যে শেয়ার করে দিতে হবে। ওকে, এই কাজগুলোই মোটামুটি আমাদের করতে হবে। আচ্ছা, তো ফেসবুক পেজটা নিয়ে আমি একটু দেখাই, যেহেতু এটা বেশি ইম্পর্টেন্ট, আর অন্যগুলোর উপরে আশা করে দেখার প্রয়োজন নেই। তারপর আমি প্রয়োজন হলে এই প্রত্যেকটা টপিক্সের উপরে আমি আলাদা আলাদা ভিডিও তৈরি করে দিব, বা ক্লাসেও দেখাই দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, তো ফেসবুক পেজটাতে আমরা কিভাবে কাজ করব? তো ফেসবুক পেজ কাজ করার জন্য আমাদেরকে, আমরা ফেসবুক পেজ বানাতে পারি না? জি ভাই পারি, সমস্যা নেই, বানাবো। এটা ফেসবুক লগ ইন করা ছিল। আচ্ছা, পেয়েছি। এই হচ্ছে যে ওকে, তো ফেসবুক আইডি, তো ফেসবুক আইডির মধ্যে গিয়ে আমরা যে পেজে যাব, তারপরে এখান থেকে হচ্ছে আমরা একটা পেজ ক্রিয়েট করব একদম ওয়েবসাইটের নামে। ঠিক আছে? ওয়েবসাইটের নামে আমরা একটা পেজ, সুন্দর করে পেজ বানাই ফেলবো। ধরেন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে হেলথ প্রজেক্ট, কথার কথা। হেলথ প্রজেক্ট, তাহলে হেলথ প্রজেক্ট ওয়েবসাইটের নাম যদি হেলথ প্রজেক্ট হয়, যা হবে তাই লিখবেন। ক্যাটাগরি, যে আপনার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরিতে সেই ক্যাটাগরি দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার ওই যে অ্যাবাউট পেজে বায়ো লেখা আছে না, সেই বায়ো থেকে হালকা বায়ো ডিসক্রিপশনটা দিয়ে দিবেন।
ওয়েবসাইট এত স্লো। ধর হালকা একটু অ্যাবাউট কপি করে দিয়ে দিলাম। ওকে, দেন ক্রিয়েট। তারপর লোগো লাগলে লোগো কপি করে নেবেন। অ্যাড দেখছেন কত অ্যাড দিছে নতুন। ধরেন এটা আপনার লোগোটা কপি করে নিই। আচ্ছা, এখানে বলছে ওয়েবসাইট কন্ট্রাক্ট, অবশ্যই ওয়েবসাইটের নামটা দিয়ে দিব। হ্যাঁ, একটা ওয়েবসাইটের নেম কিন্তু 2 পেজে দেওয়া যায় না, ঠিক আছে? ওয়েবসাইটের নাম দিতে হবে, ফোন নাম্বার চাইলে ফোন নাম্বার দিতে পারেন, ইমেল অবশ্যই ইমেল দিবেন, এটা ওয়েব মেল দিবেন। হ্যাঁ, info@, ধরেন ওয়েবসাইটের নাম, এগুলোকে ওয়েব মেল কেউ খুলতে জানা আছে? জি ভাই জানা আছে। ওকে, কি জানা? হ্যাঁ, জানা নাই? মানবা ওয়েব মেল কেউ খুলতে জানেন না? না ভাই, সিপিএর ক্লাসেও দেখাইছি, আবার এই ক্লাসেও দেখাইছি একবার। আমার তো মনে পড়তেছে না, তাহলে একবার দেখা দিন তো। আচ্ছা, আমি দেখাচ্ছি এখনই। আচ্ছা, একবার খালি একটু টাচটা দেন। তো ওইটা দেখার জন্য ওয়েব মেল কিভাবে খুলতে হয়, প্রথমে আপনার ওয়েবসাইটের সি প্যানেলে যেতে হবে। তো আপনার যে কোনো একটা ওয়েবসাইটের সি প্যানেলে যেতে হবে। ওয়েব মেল কীভাবে খুলতে হয় এটা দেখার জন্য প্রথমে আপনার ওয়েবসাইটের সি প্যানেল যেতে হবে। সি প্যানেল যাওয়ার পর এখান থেকে মেইল নামে একটা অপশন আছে, মেইলে যেতে হবে। ওকে, এখানে যাওয়ার পরে আপনি এখানে মেইল লিখে সার্চ করতে পারেন, অথবা এখানে এই যে মেইল নামে একটা অপশন আছে, মেইল অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট। হ্যাঁ, এই যে ইমেল অ্যাকাউন্ট, ইমেলে ক্লিক করলে আপনি এখান থেকে হচ্ছে যে ইমেল পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে আসার পর আপনি ওয়েব মেল ক্রিয়েট করার জন্য যে ক্রিয়েট, তারপরে এখানে ধরেন আমি দিলাম যে ইনফো, তাহলে info@momthebase.com, এখানে জেনারেট পাসওয়ার্ড, ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে info@, এই চলে আসছে। ঠিক আছে, এখান থেকে মেল চেক করা যায়, চেক ইমেল, কেউ মেল পাঠালে এখান থেকে দেখতে পারবেন। আপনি এখানে অনেক মেল খুলতে পারবেন, ঠিক আছে, 10টা খুলতে পারবেন। এই যে ক্রিয়েট, ধরেন একটা দিলেন অ্যাবাউট, বা ধরেন একটা দিলেন হচ্ছে কন্ট্রাক্ট, দেয় না অনেক সময়। বোঝা গেছে কিভাবে করতে হবে? ওকে, আচ্ছা, তারপরে এখানে অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দেন, অলওয়েজ ওপেন, জাস্ট নেক্সট। লোগো দিতে হবে একটা, আপনার ওয়েবসাইটের লোগোটা দিয়ে দেন। ওয়েবসাইট লোগো কোনটা, ধরেন এইটা, কথার কথা। আপনার হচ্ছে যে কভার, একটা ফেসবুক কভার দিয়ে দেন, একটা সুন্দর কভার বানায় নেবেন, বানায় নিয়ে কভারটা দিয়ে দিবেন।
একটা সুন্দর কভার বানিয়ে নিতে হবে। হ্যাঁ, বাস। অ্যাড বাটন অবশ্যই আমরা এখান থেকে মেসেজ বাটন দিয়ে দিব। হ্যাঁ, সেন্ড মেসেজ, নেক্সট, সেভ। ওকে, এই যে এখন আমরা কমপ্লিট আর কি আমাদের। আমরা চাইলে এখন এটা সেভ করে দিতে পারি। হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছি, স্কিপ করে দিলাম, নেক্সট, ডান। এই যে আমরা একটা পেজ তৈরি করলাম, ঠিক আছে? এটা হচ্ছে আপনার দ্য হেলথ প্রজেক্ট নামে, ধর আমার ওয়েবসাইটের নামে একটা পেজ এভাবে আপনাদেরকে তৈরি করতে হবে। অবশ্যই একটা পেজ তৈরি করতে হবে এরকমভাবে। আচ্ছা, পেজটা তৈরি করার পরে আপনি পেজটাকে সেট আপ করবেন। পেজ কীভাবে সেট আপ করবেন? চলে আসবেন অ্যাবাউটে। অ্যাবাউটে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে যে এডিট শুরু করবেন। এই যে এডিট, প্রোফাইল পিকচার, কভার, কোনো অ্যাভাটার দিবেন কিনা দরকার নাই। তারপরে বায়ো, এখানে বায়োটা লেখা চেঞ্জ করে দিবেন কিনা, এটাই থাকবেন কিনা, ঠিক আছে? সব কিছু এডিট, প্রোফাইল, এখানে যাওয়ার পরে হচ্ছে আপনার অ্যাড্রেস, এরিয়া, ফোন নাম্বার, আরও অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো, হ্যাঁ, ধরেন ইনস্টাগ্রাম, দেন এখানে ওয়েবসাইটে দেওয়া আছে, তাইলে আপনি এখানে টুইটার চাইলে এখানে হচ্ছে আপনি আপনার যে টুইটার অ্যাকাউন্টটা থাকবে, পিন্টারেস্টটা থাকবে, সেটা এখানেও অ্যাড করতে পারবেন। তো এখানে টুইটার অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতে হয়? এখানে যাওয়ার পরে অ্যাড সোশ্যাল মিডিয়াতে ক্লিক করে এখানে শুধুমাত্র টুইটারের ইউজার নেমটা দিলেই হবে। ধরেন হেলথ প্রজেক্ট, এটা হচ্ছে যে ধরেন আপনার ইউজার নেম, টুইটারের ইউজার নেম, তাহলে এখানে ইউজার নেমটা দিতে হবে আর এখান থেকে টুইটার সিলেক্ট করতে হবে, বাস। আপনি চাইলে এভাবে আরও একটা অ্যাড করতে পারবেন। দেন পিন্টারেস্ট অ্যাড করে দিলাম, দিয়ে সেভ দিয়ে দেবেন। এইভাবে আপনি টুইটার, পিন্টারেস্ট এইভাবে আপনি অ্যাড করে নিতে পারবেন। ওকে, সার্ভিস রেঞ্জ, সার্ভিস এরিয়া, বাস এগুলো দিলেই হবে। ওকে, পেজ আমাদের রেডি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে রেগুলার আমাদেরকে যে পোস্টগুলো আমরা করব, প্রত্যেকটা পোস্ট এখানে আমরা শেয়ার করে দিব, ঠিক আছে? তো অটো শেয়ারও কিন্তু করা যায়। ধরেন আপনি পোস্ট করলেই অটোমেটিকভাবে আমার ফেসবুকে শেয়ার হয়ে যাবে, এরকমভাবে অটো শেয়ারও কিন্তু করা যায়। কিন্তু আমি অটো শেয়ারটা আপনাদেরকে দেখি আগামী ক্লাসে শেখাবো। অটো শেয়ারটা শিখাই দিলে আর আপনারা এটা করবেন না, এই একটা সমস্যা। আবার অটো শেয়ারটাও ভালো, দেন এই পোস্ট ওয়েবসাইটে করলেই অটোমেটিকভাবে শেয়ার হয়ে যাবে। এবং শুধুমাত্র হচ্ছে যে ফেসবুকে না, ফেসবুক পেজে, টুইটারে, রেডিটে, পিন, সব জায়গায় একসাথে একই সাথে পোস্ট করার সাথে সাথে শেয়ার হয়ে যাবে। কথা বুঝছেন? এটা তো ভালো, সহজ। এত কাজ করা তো মানে এতগুলা তো করতে করতে সারাদিন চলে যাবে। ভয় পাচ্ছিলেন এই জন্য না? দেখা যাচ্ছে যে এরকম শেয়ার করতে দেখা যাচ্ছে, পোস্ট করে শেয়ার করতে, একটা পোস্ট করে শেয়ার করতে দেখা যাচ্ছে একদিন 12 দিন, তাহলে ম্যানুয়ালি করতে গেলে। ওকে, কিন্তু আমরা এটা পরে দেখি, আগে ম্যানুয়ালি শিখে নিই। হ্যাঁ, শিখে রাখা যায়, ম্যানুয়ালি শিখে রাখলে পরে দেখা যাচ্ছে কাজে রাখতে পারে, বোঝার জন্য। ম্যানুয়ালি মানে যাই মানে আমরা এই অটোমেটিকই করব, কিন্তু হচ্ছে যে ফেসবুক পেজ অ্যাকাউন্টগুলো তো রেডি করতে হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই অ্যাকাউন্টগুলো তো রেডি করতে হবে। টুইটার অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, রেডিট, পিন্টারেস্ট, এগুলো অবশ্যই রেডি করতে হবে। আচ্ছা, আসেন পরবর্তী স্টেপে যাই। তো আমরা এখন পোস্ট করব। তো পোস্ট করার জন্য আমরা জাস্ট আমাদের যে ফেসবুক পেজ আছে, মানে যে ওয়েবসাইটটা আছে আমাদের, ওয়েবসাইটে গেলাম। এই যে ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে আমরা যে পোস্টগুলো করেছি, পোস্টগুলো ওপেন করলাম। আমরা এখান থেকে জাস্ট এক একটা পোস্টের লিঙ্ক এভাবে কপি করব। কপি করে আমরা হচ্ছে ফেসবুক পেজের মধ্যে এসে এখানে এই যে রাইট হোয়াটস ইউর মাইন্ড, এখানে ক্লিক করে এটা পোস্ট করে দিব। এই যে দেখবেন যে এই পোস্ট এখানে দিয়ে দিলে ওই পোস্টের থাম্বনেলটা এখানে দেখা যাবে, এই যে, ঠিক আছে? ওকে, লিঙ্কটা এরকমভাবে থাকবে। তারপরে এখানে হচ্ছে আমরা ওই পোস্ট সম্পর্কে কিছু কথা এখানে লিখে দিব, অল্প কিছু কথা লিখে দিব। অথবা
আমরা চাইলে নতুন করে একটা কথা লিখে নিয়ে আসতে পারি। চ্যাট জিপিটির মাধ্যমে আপনি নতুন করে একটা কন্টেন্ট লিখেও নিয়ে আসতে পারেন। যদি ম্যানুয়াল করেন তাহলে এভাবে দিতে পারেন, কিন্তু অটোমেটিকভাবে যখন আমরা দিব, অটো দিব যেটা, সেটা অটোমেটিকভাবে এরকমভাবে নিয়ে নেবে আর কি। এটাকেও দিতে পারি, অথবা আমরা ওই পোস্টের টাইটেলটাও দিতে পারি। পোস্টের টাইটেলটা দিয়ে উপরে দিয়ে দিলাম, বাস লিঙ্ক থাকলো। ওকে ওকে, তো এইভাবে দিয়ে আমরা জাস্ট পোস্ট করে দিব। পোস্ট করে দিলেই পোস্টটা এখানে পাবলিশ হয়ে যাবে। এই যে পোস্টটা এখানে চলে আসলো। এখন এই যে পোস্টটা আমি করলাম, এই পোস্টে এখন আমার লাইক দরকার, কমেন্ট দরকার, ঠিক আছে? কয়েকটা করে লাইক, কয়েকটা কমেন্ট দরকার। তো এই লাইক কমেন্টের জন্য আমরা ব্যবহার করব কি বলেন তো, লাইক ফর লাইক। শুনছেন নাম এটার? লাইক ফর লাইকের নাম শুনছেন? লাইক ফলো তো করতেইছি আমরা। আচ্ছা, আপনাদেরকে আমি আর একটা সাইট দিব না, যেই সাইডের মধ্যে শুধুমাত্র এই লিঙ্কটা দিলেই সাথে সাথে 10টা লাভ রিঅ্যাক্ট, 10টা কমেন্ট হয়ে যাবে অটোমেটিক। তো লিঙ্কটা একবার দিলেই হয়। তবে ওখানে সমস্যা হচ্ছে দিনে 3 বার নিতে পারবেন, মানে 3টা পোস্টের জন্য লাইক কমেন্ট নিতে পারবেন। 2-3টা পোস্ট নিতে পারি না, 3টা বেশি পোস্ট করা। আচ্ছা, লাইক ফর লাইক .org এটার মাধ্যমে নিতে পারবেন। তো এটা যদি নিতে চান তাহলে জাস্ট আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন, এখান থেকে পুরো একটা অ্যাকাউন্ট কমপ্লিট করবেন। ইউজার নেম, পাসওয়ার্ড, টাইপ পাসওয়ার্ড, ইমেল, রিপিট ইমেল, তো দিলে দেখবেন যে অ্যাকাউন্টটা হয়ে যাবে এবং আপনার মেইল আসবে, কনফার্মেশন করলে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন, ঠিক আছে? তো আমি দেখি আমার এই জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খোলা আছে কিনা। যদি না থাকে তাহলে আমি এটা এখন খুলবো, যদি খোলা থাকে তাহলে মানে খোলা আছে, তাহলে আমি ফরগেট পাসওয়ার্ড করে নিই। আমি পাসওয়ার্ড কি দিচ্ছি জানি না।